মিডিয়া নিউজ 24। গতকাল সকালে মারা গেছেন দেওয়ানবাগী পীর সাহেব মাহবুবে খোদা। 70 বছর বয়সে 28 ডিসেম্বর সোমবার সকালে রাজধানীর আরামবাগে দেওয়ানবাগী শরীফে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি। তখন উত্তরা একটা হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দাজ্জাল খ্যাত দেওয়ানবাগী। দেওয়ানবাগীর নামাজে জানাজা আজ মঙ্গলবার 29 ডিসেম্বর বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে তার স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়। দেওয়ানবাগীর জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় 1949 সালে। নিজেকে আগে কখনো মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিত না সে। তবে 2008 সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে নামের আগে 10-12টা টাইটেলের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা টাইটেলটাও যুক্ত করেছেন তিনি। দেওয়ানবাগী পীর তো এমনটাও দাবি করেছেন যে তার ভবিষ্যৎবাণীর কারণেই নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দেওয়ানবাগী পীরের উত্থান ঠিক কবে থেকে সেটা নিয়ে একাধিক মত আছে। তবে মোটামুটি 80-র দশক থেকে রাজধানীর প্রাণকেন্দ্র বাংলাদেশ ব্যাংক ভবনের পেছনে বড়সড় জায়গা তার জাকিয়ে বসা শুরু। পীরের তো মুরিদের অভাব হয় না। দেওয়ানবাগী নিজেকে পীর হিসেবে ঘোষণা করার পরেও মুরিদের অভাব হল না। এই দেশে বাপে খাদানো মায়ে তাড়ানো অকাজের ঢেকি টাইপের লোকজনের তো অভাব নেই। সেই রকম অনেকেই তার মুরিদ হয়ে গেল। দুবেলা অন্যের ব্যবস্থা হচ্ছে তো তাতে। অনেকে তাকে আদর করে ডাকে খোদার খাসি। শরীরের বিশাল সাইজের কারণেই এই নাম দেয়া। তবে তার ভক্ত আশিকানদের কাছে তিনি হচ্ছেন স্রষ্টার পাঠানো বিশেষ দূত। মাথা মোটা লোকজন তাকে নবীর মতো সম্মান করে। ক্ষেত্র বিশেষে মহানবীর চেয়েও উপরের আসনে তুলে ফেলে তাকে। নাউজুবিল্লাহ। ঢাকা শহরের একদম কেন্দ্রস্থল মতিঝিলে বিশাল একটা জায়গা জুড়ে তার আস্থানা। যে শহরে মানুষের পা রাখার জায়গা নেই সেখানে তিনি উটের খামার গড়ে তুলেছেন। মুরিদদের কাছ থেকে তার পরিচয় তিনি দেওয়ানবাগী পীর মাহবুবে খোদা। তবে বেশিরভাগ লোকজন তাকে ধর্ম ব্যবসায়ী এবং ভণ্ড প্রতারক হিসেবে জানে। অবাক করার মতো ব্যাপার হচ্ছে প্রতারণার 1000টা অভিযোগ থাকলেও আজ পর্যন্ত তার চুলটা বাঁকা করতে পারেনি কেউ। অবশেষে মৃত্যুর কাছেই হার মানতে হলো এই দেওয়ানবাগীকে। মুরিদদের মুখে শোনায় দেওয়ানবাগী পীরের অলৌকিক ঘটনার অভাব নেই। কয়েকশো মাইক লাগিয়ে সেখানে দেওয়ানবাগীর মহৎ গুণাবলী প্রচার করা হয়। বাজানো হয় তার রেকর্ডকৃত বক্তব্য। তিনি নিজেও বক্তৃতা করেন। দাবি করেন প্রায়শই নাকি নবীজির সাথে তার দেখা সাক্ষাৎ হয়। মাঝে মধ্যে আল্লাহর সাথেও তিনি বিভিন্ন বিষয় নিয়ে বাতচিত করেন। এসব কথাবার্তা শুনলে কার মেজাজটা খারাপ না হয় বলেন? কিন্তু মাথায় গোবরের দলা নিয়ে বসে থাকা তার কয়েকশো মুরিদ এগুলো শুনে উল্টো উৎফুল্ল হয়ে ওঠে। দেওয়ানবাগী পীরের নামে জয়ধ্বনি দেয়। আল্লাহ নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন দেওয়ানবাগীকে সঙ্গে নিয়ে জান্নাতের পথে মিছিল করতে। দেওয়ানবাগী হুজুরের হজ করার প্রয়োজন হয় না, কারণ মহানবী তাকে স্বপ্নে দেখিয়েছেন কাবা শরীফ নিয়ে তিনি নাকি সর্বক্ষণ দেওয়ানবাগীর সঙ্গেই থাকেন। এমন উদ্ভট এবং অযৌক্তিক সব কথাবার্তা শুনলে লোকটাকে পাগল বা মস্তিষ্ক বিকৃত হিসেবেই আখ্যা দিতে পারেন অনেকেই। কিন্তু বাস্তবতা হচ্ছে এসব কথাবার্তা বলেও দেওয়ানবাগী পীর মতিঝিলের মতো জায়গায় সফলভাবেই তার ধর্ম ব্যবসা চালিয়ে গিয়েছেন যুগের পর যুগ। এই দেওয়ানবাগী পীরের অলৌকিক ক্ষমতার নিদর্শন হিসেবে তার ভক্তরা দাবি করেন 2008 সালে অক্টোবর মাসের পূর্ণিমার চাঁদের মাঝে দেওয়ানবাগী পীরের ছবি দেখা গিয়েছিল। শুধু এই একবার নয়, এরপর প্রতি বছর পূর্ণিমাতেই চাঁদের মাঝে দেওয়ানবাগীর ছবি দেখা যায় বলে তার ভক্তরা দাবি করেন। সেই দাবি এখনো প্রচলন তাদের। 2008 সালের 12 অক্টোবর একটি প্রেস রিলিজে দেওয়ানবাগীর অফিস থেকে জানানো হয় পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর ছবি প্রথমে দেখতে পান বাসাবো সবুজবাগ এলাকার কয়েকজন যুবক। তারপর মোবাইলের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় খবরটা ছড়িয়ে দেয়। তখন ফেসবুকের যাত্রা কেবল বাংলাদেশে শুরু হয়েছে। দেশের অন্যান্য অঞ্চল থেকেও তখন পূর্ণিমার চাঁদে দেওয়ানবাগী হুজুরের ছবি দেখা যেতে থাকে। এই ছবি দেখে দেশের বিভিন্ন এলাকার জনগণ আনন্দ মিছিল বের করে। মসজিদে মসজিদে মাইকে করে জানানো হয় এই অলৌকিক ঘটনার খবর। শুধু বাংলাদেশে নয়, ভারত, মালয়েশিয়া, ইংল্যান্ড, আমেরিকার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও চাঁদের বুকে দেওয়ানবাগীর ছবি দেখতে থাকেন তার ভক্তরা। পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগী নামের একটি ফেসবুক পেজ থেকে এই দাবি করা হচ্ছে। পৃথিবী সৃষ্টির পর আজ পর্যন্ত কোন নবী রাসূল ওলি আউলিয়ার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদে দেখা গেছে এমন কোন ঘটনা ঘটে নাই। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরের কেবলা যান আল্লাহ আকবরের 12,000 পৃষ্ঠার তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী লেখার পর দয়াময় আল্লাহ দয়া করে তার পুরস্কার হিসেবে সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরের কেবলার নুরানিময় চেহারা মোবারক পূর্ণিমার চাঁদে দেখিয়ে যাচ্ছেন। এই সমস্ত গাঁজাখুরি গল্প বলে রিউমার ছড়াতেন দেওয়ানবাগীর ভক্তরা। জীবিত থাকা অবস্থায় দেওয়ানবাগীকে নিয়ে তার ভক্তরা যে রিউমার ছড়িয়েছেন তার তো কোনো ইয়াত্তা নেই। এবার তার কবরকে নিয়ে কতটা রিউমার ছড়ান তার ভক্তরা সেটাই দেখার পালা।
এমপি মন্ত্রী থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক নেতা, আর্মি অফিসার, পুলিশের বড় কর্তা কিংবা সরকারি আমলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আছেন এই মুরিদের লিস্টে। এত সব শিক্ষিত লোকজন যখন বুঝে কিংবা না বুঝে এই ধর্ম ব্যবসায় সামিল হয়ে যান, তখন আর করার কিছুই থাকে না। দেওয়ানবাগির এসব ভণ্ডামির বিরুদ্ধে তাই কেউ কিছুই ব্যবস্থা নেয় না, কারণ সব জায়গাতেই তার লোকজন আছে। উটের দুধ এবং মূত্র বিক্রি করেই প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন তিনি। লোকজন মানত করে তার দরবারে এসে, সদকা হিসেবে টাকা পয়সা থেকে শুরু করে গরু, ছাগল, মুরগি আরো কত কিছু যে দান করে যায়, সেসবের কোনো ইয়াত্তা নেই। বন্ধুরা, এই দেওয়ানবাগী পীরকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করুন।